নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ডবল কাটরি ব্লাউজ স্টিচ করে দেখাবো। আগের ভিডিওটাতে আমি কাটিং করে দেখিয়েছিলাম, তো এই ভিডিওতে আমি ব্লাউজটাকে সেলাই করে দেখাবো। অনেকেই লাইনিং দেওয়া ব্লাউজ সেলাই করতে পারেন না, তো তাদের জন্য স্পেশালি ভিডিওটা আজকে। তো দেখুন, এখানে আমি প্রথমে লাইনিংটা সেট করে নেব। তো এইভাবে দুটো লাইনিং দুই দিকে ঠিক মতন একবারেই যদি সেট করে নেন, তাহলে আর উল্টো সোজার কোনো অসুবিধে হবে না। তো দেখুন, এই সেট করার সময় উল্টো সোজা দেখে বসাবেন। তো দুই দিকে করে দুটো এইভাবে বসিয়ে নেবেন, আর কাট সাইডটা অবশ্যই দেখে নেবেন। তো দেখুন, দুই দিকে বসিয়েছি, কাপড়টাকে উল্টো করে বসিয়েছি, যেটা মেইন ফেব্রিক উল্টো করে বসিয়ে তার উপরে আমি লাইনিংটা রেখে এইভাবে চারিদিক দিয়ে সেলাই দেবো। আস্তে আস্তে সেলাই দেবেন, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, যেন কুঁচকে না যায় সেটা খেয়াল রাখবেন। তাহলে কিন্তু ঝোল চলে আসলে কিন্তু ব্লাউজটা দেখতে খারাপ লাগবে। তো দেখুন, আমি উল্টো সোজাই, যে এই দিকটায় সোজা আর এই দিকটায় উল্টোটার উপরে আমি কিন্তু এইভাবে বসিয়ে দিচ্ছি লাইনিংটা। তো আমি দুটোই দেখুন করে নিয়েছি। এরপরে সাইডে যে বাড়তি অংশটুকু থাকবে সেটুকু আমি কেটে এইভাবে ফেলে দিলাম। এইভাবে ফেলে দেবেন। আর দেখুন, দুই দিকে কিন্তু দুটো কাট দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাবে যখন আপনারা এখানে টিকিন দেবেন। এবার দেখুন, পান সাইডটাকেও আমি ভালো করে আবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যখন কাটিং করেছি উল্টো করে, তো সোজা দিকটা ভেতরের দিকে ছিল, এবার আবার উল্টো দিকটা বাইরের দিকে করে এইভাবে লাইনিংটা এইভাবে বসিয়ে দিলাম দুই দিকে মুখ করে। দেখুন, দুটো মুখ দুই দিকে হবে, মানে একই দিকে দুটো মুখ সোজাসুজি হবে, তাহলেই বুঝতে পারবেন যে ঠিক দিকে লাগাচ্ছেন। তো এইভাবে করে চারিদিকে সেলাই দিয়ে এবার কাটিং করে নেব, যেটা এক্সেস হবে। তো এইভাবে দেখুন আমি করে নিয়েছি। তো সমস্ত পার্টগুলোর লাইনিং আমি সেটিং করে নিয়েছি। এক এক করে প্রত্যেকটার আমি লাইনিং সেট করব, তারপরে সব কিছু ধীরে ধীরে দেখাবো। তো দেখুন, এইভাবে আমি এক্সট্রা কিন্তু ফেব্রিক এখানে রেখে তারপরে ভি পার্টটাকে আমি সেট করেছি, হেম সেলাই করার জন্য রেখে দিয়েছি। এবার এটা আমি সেলাই করে নিচ্ছি। আগে পার্টগুলো সব জয়েন্ট করে নেব। তো এখানে দেখুন, প্রথমে কিন্তু যে সিঙ্গেল কটরিটা থাকে, ফার্স্ট কটরি, পটল কাট যেটাকে বলে, পটল পাট। তো পটল পাটটাকে এইভাবে টিকিন দিয়ে নেব, যেভাবে আমি সবসময় বলি, হাফ ইঞ্চি দুই দিকে রেখে এইভাবে টিকিন দিয়ে দেবেন। তো টিকিনটা আমি টেনে দিলাম। এরপরে পান পাটটা সেটিং করতে হবে, একটা উপরে একটা নিচে, সরু পাটটা একদিকে উপরে একদিকে নিচে করে দেখুন দুই দিকে দুটো পাট কিন্তু হবে, তা না হলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। আর সবসময় এটা খেয়াল রাখবেন, একটা নিচে একটা উপরে পাট থাকবে, যে পাটটাই মনে করুন না কেন। যদি পান পাট মনে করুন, তাহলে পান পাট একবার উপরে একবার নিচে যাবে, তাহলে বুঝবেন দুই দিকের সাইডটাই ঠিক হচ্ছে। তো দেখুন, আমি পান পাটটাও সেটিং করে নিয়েছি, কত সুন্দর কটিরই তৈরি হয়েছে। যে কাটিংটা আমি দেখিয়েছি সেই কাটিংয়ের কিন্তু সেলাই হচ্ছে। এইভাবে আপনারাও করতে পারবেন যদি ঠিক মতন ফলো করেন সমস্ত যে নিয়মগুলো আমি বলেছি। এবার এস পার্টটাকে এইভাবে সুন্দরভাবে ধরে সেটিং করে দেব। দেখুন, এস পার্ট আমি এবার সেকেন্ডটাও সেটিং করে দেব। তো এবার সেকেন্ডটা দেখুন, এইভাবে ধরে একটা নিচে একটা উপরে পড়লো। দেখুন, আমি লাগিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে বসে গেছে। এরপরে এখানে জয়েন্টটা দেখে নেব এই ভি পার্টটা লাগানোর আগে। দেখুন জয়েন্টটা ঠিক আছে কিনা, জয়েন্টটা ঠিক রেখে নিচে এখানে কাট লাগিয়ে দেব। যদি কম বেশি পার্ট ছোট বড় থাকেও, তাহলেও কিন্তু অসুবিধা হবে না, যেহেতু কাটটা আমাদের একই জায়গায় আছে। তো এখানে একটা মার্ক করে নিলাম কাট লাগিয়ে, তারপরে ভি পার্ট একটা উপরে একটা নিচে করে এইভাবে বসিয়ে দেবো। একটু মার্জিনটা বেশি রাখবেন, যেহেতু এখানে ডবল চাপ সেলাই হয়। তো দেখুন, একটা ভি পার্ট উপরে লাগিয়েছি, এবার পরের পার্টটা কিন্তু নিচে লাগিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার এখানে চাপ সেলাই দেব। আর এইখানে চাপ সেলাই দেওয়ার আগে মেপে নেবেন যে জয়েন্টগুলো ঠিক আছে কিনা। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, ডবল চাপ সেলাই আমি দিয়ে নেব। তো এবার আমি ব্যাক সাইডটা লাইনিংটা সেটিং করব। এখানে একটুখানি দেখুন পার রয়ে গেছে, তো পারটা আমি ভাবলাম পরে সেটিং করে দেবো পিছনে। এবার কিভাবে করবেন দেখুন, গলার লাইনিংটা সেটিং। প্রথমে আমি মেন ফেব্রিকটাকে সোজা করে বসিয়ে দিলাম, তারপরে আমি লাইনিংটাকে বসালাম। অন্যগুলো কিন্তু আমি উল্টো করে বসিয়েছিলাম, আর ব্যাক পার্টটাকে কিন্তু আমি সোজা করে বসালাম। যেহেতু এখানে পাইপিং লাগাতে হবে, তো যেন কাঁচা সেলাই না দেখা যায়, সেই জন্য আমি এইভাবে করে লাইনিংটাকে বসিয়ে নিচ্ছি। তো রাউন্ডভাবে এভাবে আমি সেলাই করে নিয়েছি। তারপরে দেখুন কাট লাগিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এভাবে ছোট ছোট কাট না লাগালে কিন্তু ভালোভাবে উল্টাবে না। তো অবশ্যই কিন্তু এই কাট লাগানোটা অবশ্যই জরুরি, কাট অবশ্যই লাগাবেন। তারপরে এইভাবে একটু নখ মেরে নেবেন, নখ মেরে নিয়ে উল্টে এইভাবে চাপ সেলাই দিয়ে দেবেন লাইনিংয়ের উপরে।
তো চাপ সেলাই দিয়ে নিয়েছি আমি। তারপরে দেখুন এখানে আমি উল্টিয়ে দেব। এবার দেখুন উল্টো সাইডে কিন্তু লাইনিংটা চলে গেল, আর যেটা সোজা সাইড আছে সেটা কিন্তু সামনে চলে এলো। এবার এর উপর থেকে একটা চাপ সেলাই দেব। যতটা আমাদের পাইপিং দরকার, মোটা বা সরু যতটা করবেন সেই অনুযায়ী এখানে সেলাইটা লাগাবেন। তাহলে আপনার যখন পাইপিংয়ের কাপড়টা লাগাবেন বুঝতে সুবিধা হবে কতটা লেভেলে লাগাবেন, তাহলে সেই সময় আর অসুবিধে হবে না। তো পাইপিংটা ভীষণ সুন্দরভাবে লাগাতে পারবেন। তো পাইপিংটা আমি পরে লাগাবো, আর তার আগে আমি লাইনিংটা চারিদিক থেকে সেট করে নিচ্ছি। এবার এখান থেকে বড় বড় সেলাই করে এইভাবে টেনে ধরে এক হাত দিয়ে চেপে ধরে এইভাবে চারিদিক থেকে সেলাই দিয়ে নেবেন, যেন কোথাও কুঁচকে না যায়। তো দেখুন আমি সম্পূর্ণটা কিন্তু করে নিয়েছি। এবার এক্সেস যে কাপড়গুলো আছে সেগুলোকে আমি ছেটে বাদ দিয়ে দেব। এইভাবে ছেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ হয়, অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনার জন্য কতটা ইনফরমেটিভ ছিল। তো দেখুন এরপরে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টটায় এবার হুক আই পট্টিটা লাগিয়ে নেব। তো জয়েন্টটা দেখুন একই জায়গায় আছে, খুব সুন্দরভাবে মিলে গেছে। এবার এইদিকে দেখুন 2.5 ইঞ্চি চওড়া একটা আমি পট্টি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি প্রথমে আই পট্টিটা করে নেব। তো যেটা উল্টো করে লাগাবো সেটা বুঝবেন আই পট্টি, সোজা করে যেটা পট্টিটা লাগাবো সেটা বুঝবেন হুক পট্টি। তো উল্টো করে লাগিয়ে দেখুন সোজা করে দিচ্ছি, জয়েন্টটাকে ঢেকে দেব। এইভাবে জয়েন্টটাকে ঢেকে দেব। এই দেখুন এভাবে করে মুড়ে দিলাম। এই জন্যে কিন্তু এই সাইডের পট্টিটা সবসময় একটু বেশি চওড়া নিতে হয়। তো এবার আমি ডবল চাপও এখানে দিয়ে দিলাম। এরপরে আমি হুক পট্টিটা লাগিয়ে নেব। তো দেখুন হুক পট্টিটা আমি অতটাই চওড়া নিয়েছি, কম নিলেও চলতো। তো অতটা চওড়া নিয়েছি যেহেতু অর্ডারি জিনিস, তো সেই জন্য খুব ভালো থেকে ভালো তৈরি করতে হবে। তো সেই জন্য এখানে আমি ডবল কাপড় দিয়ে দিলাম। এবার আমি চাপ সেলাই দিয়ে দিলাম। হুক আই পট্টির একটা ভিডিও আমি ডিটেলসে দেখিয়েছি, সেই ভিডিওটা যারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা দেখেননি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন। এবার গলার পাইপিং লাগিয়ে নেব। তো দেখুন তার আগে মেপে দেখে নেব, আর এখানে যদি কম বেশি থাকে অবশ্যই কিন্তু ছেটে আপনারা সোজা করে নেবেন গলাটা। তো দেখুন এখানে যা কম বেশি হয়েছে আমি ছেটে নিয়েছি। এবার এই দিকে দেখুন গলার পট্টি আমি এখানে 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি চওড়া কাপড় নিলে, আর ওরপ কাপড় নিয়ে এইভাবে গলার পট্টিটা লাগিয়ে দিলাম। এবার এখানে ছোট ছোট কাট লাগিয়ে দিলাম, আর এখানে দেখুন আমি এখন মুড়ে পাইপিং মতন করে দেব। এখানে আর হেম সেলাইয়ের দরকার নেই, ব্যাক পার্টেও হেম সেলাই করব না, এখানেও হেম সেলাই করব না, এইভাবে করে পাইপিং লাগিয়ে দেব। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এইভাবে পাইপিং লাগিয়ে দিই, তাহলে হেম সেলাই থেকে একটু বাঁচতে পারা যায়। মানে হেম সেলাই করতে একটা যেন একঘেয়েমি লাগে, ভালো লাগে না, সেই জন্য আমি বেশিরভাগ এইভাবে পাইপিং দিয়ে করি। তো দুই দিকে আমি করে দিয়েছি। এবার গলার পাইপিংটাও লাগাবো, দুটো পার্টে লাগিয়ে দিয়েছি। এবার গলার পাইপিং এইভাবে করে আমি লাগিয়ে নেব। দেখুন যে মার্জিনে আমি চাপ সেলাই দিয়েছিলাম সেই মার্জিনেই কিন্তু আমি এখানে পট্টিটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে দিয়ে দেখুন মুড়ে দেব। তো খুব সাবধানে ধীরে ধীরে দেখুন আমি এইভাবে মুড়ে দিচ্ছি। যতটা আমার মার্জিন রেখেছিলাম সেই অনুযায়ী কিন্তু পাইপিংটা সরু বা মোটা তৈরি হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি পাইপিং। এখানে কোনো রকম কোনো দড়ির দরকার হয়নি, অনেক সময় কিন্তু দড়ি দিয়ে বানায় সুতো দিয়ে, সেটা দরকার হয়নি। এবার আমি হাতাটার লাইনিং কিভাবে জুড়তে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই। দেখুন এইভাবে আমি কাটিংয়ে দেখিয়েছিলাম, এইভাবে কিন্তু টেরা পট্টি আমরা নিয়েছিলাম, মানে সোজা পট্টি দেখতে টেরা লাগছে, এখানে আমরা সোজা দিকটা জয়েন করব। তো সোজা দিকটা এইভাবে জয়েন্ট করে নেব। দেখুন জয়েন্ট করে নিয়েছি আমি, এই যে এতটা ছোট পড়েছিল এতটা জয়েন করে নিলাম দুই দিকে। এবার মেইন ফেব্রিক যেখানে আছে এখানে দেখতে হবে কতটা আমাদের পাড়ের ডিজাইন আছে, সেইখান থেকে সামান্য 3 সুতো বা হাফ ইঞ্চি ছেড়ে এইভাবে সেলাইটা দিতে হবে। তো সেখান থেকেই কিন্তু সেলাইটা দেবেন, একদম ডিজাইনের কাজ ঘেঁষে, তা না হলে কি হবে ডিজাইনটা বাজে লাগবে পরে দেখতে। এবার এক্সেস যে ফেব্রিকটা আছে ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার উল্টে দেব। দেখুন এই দেখুন, তো উল্টো দিকে বসিয়ে করবেন না, এটা কিন্তু সোজা দিকে বসিয়ে করবেন, তবেই কিন্তু উল্টো দিকে চলে যাবে, এটা সবসময় খেয়াল রাখবেন মাথায় আপনারা। তো দেখুন সোজা দিকে বসিয়ে আমি উল্টিয়ে দিলাম, আর
একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এখান থেকে আপনারা চাইলে চাপ সেলাই দিতে পারেন, আর আপনারা চাইলে প্রেস করে নিতে পারেন এখানে। আর অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি চাপ সেলাই দিয়ে আমি পুরোটাই লাইনিংটাকে আটকিয়ে নিচ্ছি, আর সামনেও একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। যেহেতু ডিজাইন আছে বোঝা যাবে না চাপ সেলাইটা। এবার যেটা এক্সেস আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু স্লিভে আমি কিন্তু পুরো লাইনিংটা অ্যাটাচ করে নিয়েছি। এবার এখান থেকে কাটিং করব, ডিপ কাটিং। যেহেতু আগে ডিপ কাটিং করিনি, যে লাইনিং লাগানোর পরেই আমি ডিপ কাটিং করি, সেই জন্য আগে দেখাইনি ডিপ কাটিং। এখান থেকে 1/2 ইঞ্চি করে ডিপ কাটিং করে দিলাম। এরপরে দেখুন এখানে আমরা মার্ক করে নেব, যে 1 ইঞ্চি এক্সট্রা আমরা নিয়েছিলাম সেটা মার্ক করে দিলাম। এবার এখান থেকে আপনারা চাইলে সেলাই দিয়ে পরে স্লিপটা যদি পরে অ্যাটাচ করেন তাহলে সেলাইটা দিয়ে নেবেন, আর যদি আগে অ্যাটাচ করতে চান তাহলে সেলাইটা আর দেবেন না, এইভাবে রেখে দেবেন। তো আমি দুটো হাতাই দেখুন এইভাবে অ্যাটাচ করে নিয়েছি লাইনিং। তো এটা আমি সাইডে সরিয়ে রাখছি। এখন আমরা আগে বডি ফিটিং করে নেব। তো সামনের পার্ট দুটোকে ফিটিং করে নেব ব্যাক পার্টের সাথে। তো দুটো কাঁধ এইভাবে জুড়ে দেব। দেখুন দুটো কাঁধ আমি জুড়ে দিয়েছি। এরপরে দেখুন স্লিপটা অ্যাটাচ করব। যেহেতু আগে স্লিপটা অ্যাটাচ করে তারপরে কিন্তু সাইডের ফিটিংটা করব। তো এইদিকে দেখে নেবেন জয়েন্টটা জয়েন্টের সাথেই একদম সেটিং করবেন, আর যেটা ডিপ কাটিং আছে সেটা সামনের দিকে পড়ছে কিনা। তো দেখুন এখানে সামনের দিকে এইভাবে ঘুরিয়ে আমি দেখে নিলাম, আর এই দিকেও দেখে নিলাম একদম বরাবর আসছে কিনা। এবার এখান থেকে সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এখানে ডবল সেলাই দিয়ে দেবেন। কেউ যদি ইন্টারলক করতে চান করে নিতে পারেন এখনই। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপরে ফিটিং করতে হবে। তো ফিটিংয়ের জন্য দেখুন এখান থেকে আমি স্লিভের তো লাইন করেই দিয়েছিলাম। এবার এই জয়েন্টটা দেখে আপনাদের এইভাবে বসাতে হবে। আর এই দিকটায় কিন্তু অবশ্যই দেখবেন সামনের দিকে কিন্তু সামনের পাটটাকে একটু আগিয়ে দেবেন হুকাই পট্টির দিকে। তারপরে সাইড থেকে আগে সেলাই দেবেন, তারপরে ফিটিংয়ের মাপ আগে নেবেন, তারপরে ফিটিংয়ের সেলাইটা দেবেন। তো দেখুন যেখানে হুক পট্টি বা আই পট্টি থাকবে, যেখানে হুকটা লাগবে ঠিক সেখান থেকে মাপটা নিয়ে এইভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেবেন। তো সাইডের মাপটা আমি নিয়েছি, নিয়ে আমি এইভাবে মার্ক করে দিলাম। এবার এখান থেকে কিন্তু সেলাইটা করে দেব। তো সেলাই করে দিয়েছি। এবার আমি আপনাদের মেপে দেখাচ্ছি। যা আপনাদের ফিটিংয়ের মাপ থাকবে তার থেকে 1/2 ইঞ্চি বেশি রাখবেন। তো দেখুন এখানে কিন্তু 8.5 ছিল, আমি কিন্তু 9 ইঞ্চি অবধি আমার হয়েছে। ফিটিংটা কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রাই রাখবেন সব সময়, আর কোমরের দিকে এক্সট্রা না রাখলেও চলবে। যাই হোক বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই অবধি থাকি।